আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরার আচার রেসিপি। আর এই আচারটা এতটাই লোভনীয় যে আপনি বানানোর সাথে সাথেই এটা খাওয়া শেষ হয়ে যাবে। আর এই আচারটা যদি আপনারা চান সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 8 পিস আমড়া কেটে নিয়েছি আর আমড়াগুলোর আটিগুলোকে বাদ দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এই আচারটা আমি সংরক্ষণ করব, সেজন্য আমি আজকে যেটা করেছি এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু শুকিয়ে নিব রোদে। তো সেজন্য একটা কুলার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে রেখে দিব, তারপর আচার বানাতে চলে আসব। তো এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদ সরিষা দিয়েছি, 2টি কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এখন নিয়ে নিচ্ছি আচারের মশলা। তো দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো আস্ত ধনিয়া। এখন এই শুকনো খোলায় মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। আর বেশি সময় ধরে ভেজে নিব না, এখানে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো করে ভেজে নিব। তো এটা ভেজে নিয়ে আমি রেখে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে এটাকে বেটে রেখে দিব। চলে এসেছি আচার তৈরি করতে। কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার বানাতে গেলে আপনারা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কয়েকটি শুকনা মরিচ, আর মরিচের বিচিগুলোকে ফেলে দিয়েছি। এখন একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গরম হয়ে গেছে, এই পর্যায়ের সাথে অ্যাড করে দিচ্ছি সেই সরিষা বাটাটা। আর এখানে একটা টিপস দিয়ে দেই, সরিষা বাটার সময় আপনারা সাথে 2টি কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে বেটে নেবেন, তাহলে কিন্তু সরিষা আর তিতা লাগবে না। এখন কিছু সময় ধরে একটু ভালো করে কষিয়ে নিব। আর এখন এর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুন বাটা। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো আমি আজকে 4 ঘন্টা রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন যে কতটা মজার। আর বাহির থেকে আচার কিনে খেতে হবে না যদি বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। তো কিছুক্ষণ পরে যখন কিনা মানে একটু কিছু সময় হয়েছে, নাড়াচাড়া করেছি, মানে আমড়াগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা কিছুটা দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি খুবই কম পরিমাণে তৈরি করেছি, আপনারা চাইলে এই অনুপাতে অনেক বেশি করেই করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভিনেগার। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আচারটা তৈরি করছি। আর এই আচারের মধ্যে একটু টক ভাব আনার জন্য এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি তেঁতুল। আর তেঁতুলটা আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর যখন 2 ঘন্টা পরে ভিজে গেছে তখন হাত দিয়ে চটকে তেঁতুলের মাড়টা বের করে নিয়েছি। তো এখানে আমি 4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। যেহেতু আমরা টক না, তাই টক ভাব আনার জন্য আপনাকে অবশ্যই তেঁতুলটা ব্যবহার করতে হবে। এখন নাড়াচাড়া করছি আর একটু চেক করে নিচ্ছি যে আমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। আর এই আচারটা এতটাই লোভনীয় একটা আচার, আপনি নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর আমি আমার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়েছি, আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে একটু কম দিবেন।
তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই আচারটা এতটাই লোভনীয় হয়েছিল যে চুলার উপর থেকে খাওয়া শুরু করেছিল। তো খুবই মজার একটা আচার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি একটু চেক করে দেখলাম লবণটা কম হয়েছে, আমি আরও কিছুটা লবণ দিয়ে দিয়েছি। লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো আমি নাড়াচাড়া করছি আর চুলার আঁচটা এখন আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি। তো লাস্টে কিন্তু আমি এখন এর সাথে যে ভাজা মশলা রেখেছিলাম সেই ভাজা মশলা একটু অ্যাড করে দিব, কারণ আমি প্রথমে মশলা দিয়েছি, সেই মশলাটা কিন্তু রান্না করতে করতে মানে সেই সেন্টটা চলে গেছে। এখন লাস্টে যে এটুকু দিব এটুকু সেন্ট কিন্তু থেকে যাবে। তো আমি পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল যে একটু বেশি হয়ে যাবে ওই জন্য। তো লাস্টে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি চুলাটা অফ করে রেখে দিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি বয়মের মধ্যে সংরক্ষণ করব। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে বছরের পর বছর খেতে পারেন। আবার কিন্তু রোদে না দিলেও কোনো সমস্যা নেই। যদি রোদে না দিতে চান তাহলে কিন্তু 2 ঘন্টা মাখিয়ে রেখে দিবেন এমনিতেই ফ্যানের নিচে। তো আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।